আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা হুজরাত সম্পর্কে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরা হুজরাত, হুজরাত শব্দের অর্থ হচ্ছে কক্ষ, ঘর। মদিনায় অবতীর্ণ সূরা মুজাদালার 58 নম্বর আয়াতের পাশে সূরা কাশফ। এই সূরার আয়াত, সূরা নম্বর হচ্ছে 49, পারা নম্বর 26, রূপা নম্বর 2, আয়াত নম্বর 18। আসুন আমরা এই সূরা সম্পর্কে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন বাসীর। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেরো না, আর আল্লাহকে ভয় করে, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। অত্র সূরাটি উন্নত চরিত্র ও শিষ্টাচার প্রশিক্ষণের সূরা হিসেবে প্রসিদ্ধ। এর মধ্যে ব্যক্তিগত আদব ও সামাজিক শিষ্টাচারসমূহ সুনিপুণভাবে বর্ণিত হয়েছে। যেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তার রাসূলের আগে বেরো না। এটি একটি মৌলিক আয়াত, যাতে মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা কোনো কাজে আল্লাহ তার রাসূলের আগে বেরো না, অর্থাৎ কোরআন ও সুন্নাহর বাইরে যেও না, তাহলে সেটি কুফরি হয়ে যেতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তুমি বলো, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা জেনে রাখো যে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন। সূরা ইমরান নম্বর 32। বিদায় হজ্জের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুন নবী। হাদিসটি আছে মুআত্তা বিন মালিকের 3338 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা মজবুতভাবে আঁকড়ে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। এর আয়াত দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে সকল বিষয়ে মুসলমান কোরআন সুন্নাহ থেকে সমাধান নেবে। সরাসরি না পেলে আল্লাহ ভীরু ও যোগ্য মুস্তাহিনদের কোরআন সুন্নাহর অনুকূলে সিদ্ধান্ত নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। আয়াতগুলো বিশেষ ঘটনা উপলক্ষে নাযিল হয়। নবী হিজরতের প্রতিনিধি দল সমূহের আগমনের বছরে বনতানি প্রতিনিধি দল মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আগমন করে। তারা এসে ইয়া মুহাম্মদ আখরাজতু ইলাইনা, হে মুহাম্মদ বেরিয়ে আসো বলে চিৎকার করতে থাকে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খেয়ে ঘুমাচ্ছিলেন। অতঃপর তিনি বেরিয়ে এসে তাদের সঙ্গে কক্ষের বাইরে থেকে ডাকাডাকি ঘটনাকে হযরত বহু বছরের হযরত, যেমন গোরফাত, যেমন জুলুমাত, বহু জুলুমাত, অথবা তাদের নেতা হিসেবে কাকে নির্বাচন করা হবে সে বিষয়ে অবগত করেছে। প্রস্তাব দিলে কাব বিন মা'বুদকেও করা হোক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আল্লাহ প্রস্তাব দিলেন আকরা বিন হারাসকে করা হোক। তখন আবু বকর বললেন, মা আত্রাতু ইল্লা বিখিলাফি, তুমি কেবল আমার বিরোধিতা করতে চাও। ওমর বললেন, মা আরাদতু খিলাফি, আমি আপনার বিরোধিতা করতে চাই না। এভাবে তাদের মধ্যে বিতর্ক হয়, যাতে তাদের কণ্ঠস্বর উচ্চ করা হয়। তখন এই 1 থেকে 3 আয়াত নাযিল হয়। এরপর থেকে তারা রাসূলের সামনে কথা বলতে নিম্ন স্বরে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক